শুভ সকাল বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাউথ আফ্রিকায় ঈদের সকালে স্বাগত সবাইকে। সাউথ আফ্রিকায় অনেক শীত, তাই আমি ঈদের নামাজ পড়ার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে এসেছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি পাঞ্জাবি পাজামা পরে ঈদের নামাজ পড়তে যাব আপেলটন শহরে। এখন আমি বর্তমানে আছি লুইসভিল সুপার মার্কেটে। আজকে আমাদের মার্কেট বন্ধ থাকবে, কারণ ঈদের দিন কুরবানি ঈদের নামাজ পড়ব। আমরা এখানে এই দোকানে এই মার্কেটে আমরা তিনজন আছি, মামুন ভাই, বাগিনা, সানি। আমরা তিনজনেই চলে যাবো আপেলটন শহরে নামাজ পড়ার জন্য। তো পাশে থাকবেন, পাশে থেকে ভিডিওটি দেখবেন। সাউথ আফ্রিকাতে আমরা ঈদের কুরবানি ঈদটি কীভাবে উদযাপন করি, পাশে থেকে ভিডিওটি দেখার অনুরোধ করছি। প্রবাসী জীবনে কর্মব্যস্ততার কারণে দীর্ঘদিন আমার চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারি নাই, তবে ইনশাল্লাহ চেষ্টা করব সপ্তাহে 2-1টি ভিডিও আপলোড দেওয়ার জন্য, সাউথ আফ্রিকার সম্বন্ধে বিস্তারিত জানানোর জন্য। আপনাদের অবশ্যই সাউথ আফ্রিকার ভিডিওগুলো অনেক ভালো লেগেছে, অনেক সাপোর্ট পেয়েছি। এখন থেকে সপ্তাহে 2-1টি ভিডিও আপলোড দেবো আপনাদের জন্য। পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। তো এখন চলে যাব আমরা আপেলটন শহরে রেডি হয়ে, কারণ ভাইয়ার বাসায় ওইখানে। আপেলটন শহরেই আমরা ঈদের নামাজ পড়ব। ঈদের নামাজ পড়েই কুরবানির বাকি প্রসেস করা হবে ভাইয়ের বাসায়। তো আপনারা পাশে থাকবেন, অবশ্যই অনেক ভালো লাগবে আজকের ভিডিওটি। আমরা যারা প্রবাসী জীবনে বাঙালি ভাইয়েরা একসাথে আছি, কিভাবে ঈদটি উদযাপন করি, সকল কিছু দেখতে পারবেন। সাউথ আফ্রিকাতে এখনও অনেক শীত। আজকের তাপমাত্রা ছিল 8 ডিগ্রি সেলসিয়াস। আজকের ঈদের দিনে আপনাদেরকে সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখন আমরা তিনজন রওনা হলাম আপেলটন শহরের উদ্দেশ্যে ঈদের নামাজ পড়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের প্রপার্টি থেকে আমরা বাইরে হয়ে যাচ্ছি। এখন আমি যেই মার্কেটটিতে আছি, এটি আমার নিজস্ব কর্মস্থল। ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকলে অবশ্যই আমার কর্মস্থল দেখতে পারবেন। এ হলো আমাদের লুইসভিল সুপার মার্কেটটি, এটি হলো আমাদের নিজস্ব কর্মস্থল। আমরা তিনজনে একসাথে যাচ্ছি নামাজ পড়ে। ভাগিনা আর মামুন ভাই চলে আসবে মার্কেটটি ওপেন করার জন্য। আমি ওইখানে থাকবো ভাইয়ের বাসায়। কুরবানির সকল আয়োজন সম্পূর্ণ শেষ করে চলে আসবো আমার নিজ কর্মস্থলে। রাস্তাতে এসে আমরা ট্যাক্সি পেয়ে গেছি, চলে যাচ্ছি ঈদের নামাজ পড়ার জন্য আপেলটন শহরে। আমাদের এই দোকান থেকে যেতে আপেলটন শহরে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগে। আজকে কুরবানি ঈদের নামাজটি অনুষ্ঠিত হবে রাগবি স্টেডিয়ামে। তো আপনারা পাশে থাকবেন, আপনারা বাঙালিরা ঈদের নামাজটি কীভাবে উদযাপন করি সকল কিছু তুলে ধরার চেষ্টা করব। এখন সকাল 8:30 বাজে, আমরা চলে এসেছি রাগবি স্টেডিয়ামে। এই রাগবি স্টেডিয়ামে রমজানের ঈদের নামাজটি অনুষ্ঠিত হয়েছিল। রাগবি স্টেডিয়ামের গেটেই আমরা নেমে পড়লাম গাড়ি থেকে। মাশাআল্লাহ, ঈদের নামাজ পড়ার জন্য সকল মুসল্লিগণ চলে এসেছে সকাল 8:30টার ভিতরে। ঈদের নামাজটি অনুষ্ঠিত হবে কারেক্ট 9টা বাজে, এখনো 10 মিনিট বাকি আছে। এখন আলোচনা করতেছে আপেলটন শহরের মুসলিম কমিউনিটির অন্যতম সদস্য বিন্দুগণ। এর মাঝে আছেন আরিয়ানার মামা, আমার বড় ভাই সাদ্দাম সরকার। We need the project to continue. We cannot stop. We need go to ruku and finish the first rakat. And in the second rakat, after we have risen from the first rakat from the sujood, then the imam will recite Surah Al-Fatiha and any other surah. The same with Hanbal, the same with Malik. ঈদের নামাজ শেষ করেই আনন্দটুকু ভাগাভাগি করে নিচ্ছি সকলের সাথে। এরপর চলে যাব কুরবানির উদ্দেশ্যে। আমরা যারা সরকার হোল্ডিংয়ের লোক আছি সবাই চলে যাব। আমরা যেখানে গরু কিনেছি ওই ফার্মে, ওইখান থেকে প্রসেসিং করে আমরা নিয়ে আসবো সাদ্দাম ভাইয়ের বাসায়। সত্যি কথা বলতে কি, সাউথ আফ্রিকায় এসে খুবই আনন্দিত। আমরা যারা আপেলটন শহরে আছি সবাই আপনজন, এজন্য খুবই ভালো লাগে দেশের মতো। ঈদের নামাজ পড়ে আমরা চলে যাচ্ছি ফার্মের উদ্দেশ্যে আমাদের কুরবানির গরু প্রসেসিং করার জন্য। এর মধ্যে যারা আমরা সকলে ওইখানে গরু প্রসেসিং করব সবার উদ্দেশ্যে ক্যাপসি নিয়ে নিচ্ছি। আমার সাথে আছে সাজ্জাদ ভাই, উনিও আমার শ্বশুর এলাকার লোক, বড় ভাই। অর্ডার দিয়ে বই রয়েছি।
ভাইয়ার কাজ শেষ করে আমাদেরকে নেওয়ার জন্য কেপসিতে এসে গাড়ি থামিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন তাজু ভাইও এসে গেছে। এই হলো ভাইয়ার ফরচুন গাড়িটি। 10 মিনিটের ভিতরে আমাদের অর্ডার রেডি হয়ে গেছে কেপসি। এখন নিয়ে চলে যাব আমাদের কুরবানির গরু যেখানে আছে ওই ফার্মের উদ্দেশ্যে। দশ 15 মিনিট চলার পর আমরা চলে আসলাম আমাদের কুরবানির গরু যেখানে আছে ওই ফার্মে। এখানে অনেকেই আমাদের আগে এসে গেছে। কিছু গরু প্রসেসিং করা হয়ে গেছে, আর কিছু বাকি আছে। ওগুলো প্রসেসিং করার জন্য সকলে তড়িঘড়ি করতেছে, দেখতে পাচ্ছেন। কেমন আছেন ভাই? আমাদের ফেলাই ফেলাই আগে আগে এসে বললেন দাঁড়াই রয়েছেন, কাজ করতেছেন। প্রিয় দর্শক, আমরা আপ এন্ড ডাউন শহর থেকে নামাজ পড়ে এখন আমরা ফার্মে চলে আসছি। এখানে যত বাঙালি ভাই আছে কুরবানির ঈদের গরু এখান থেকে কিনে নেওয়া হয়েছে। তো আমাদের জন্য 3টি গরু নেওয়া হয়েছে, যার যার নামে কুরবানির উদ্দেশ্যে ফার্মটি। এখানে অন্যান্য লোকও আছে। এখান থেকেই এই ফার্ম থেকে গরুগুলো কিনে নেওয়া হয়েছে কুরবানির উদ্দেশ্যে। এখানে দেখতে পাচ্ছেন সবাই একটি গরু ছুটে গেছে। অনেক বাতাস এর মাঝে আমাদের দিকে ছুটে গেছে। এখন এরা এই গরুটাকে ধরার জন্য, গরুটা সম্ভবত আহত হয়ে গেছে, রক্ত পড়তেছে দেখতেছি। সাইবুল ভাই ভালো আছেন ভাই? কি একদম শরীর একদম ময়লা করে ফেলছেন। মাশাআল্লাহ, এই গরুগুলা আমাদের জন্য কুরবানির উদ্দেশ্যে সকল কিছু প্রসেসিং করছে আমার ভাইয়া সাদ্দাম সরকার আর আমার মামা। আলহামদুলিল্লাহ, আল্লাহর নামে কুরবানির প্রসেসিং হয়ে গেছে আমাদের একটি গরু। আমাদের প্রথম গরুটি কুরবানির প্রাথমিক পর্ব শেষ করে এখন নিয়ে যাওয়া হচ্ছে সাদ্দাম ভাইয়ের বাসায়। ওইখানে গিয়ে বাকি প্রসেসিং করা হবে। দেখেই বুঝতেই পারছেন কত লোক লাগতেছে একটি গরু গাড়িতে তোলার জন্য। আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করে নেন। আমরা গরুর ফার্ম থেকে গরু নিয়ে ভাইয়ের বাসায় চলে এসেছি, দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। আজকে তো ঈদ না, তো আজকে ঈদ, ঠিক আছে। তো আজকে ভাইয়ের সাথে ঈদ, আমরা পরে খুবই আনন্দিত। ভাইয়ে আমাদের সাথে ঈদ করে মানে কেমন লাগতেছে সকলের উদ্দেশ্যে ভাই কিছু বক্তব্য শুনতে চাই। হ্যাঁ বলেন। আলহামদুলিল্লাহ, করা এবং সবার সাথে একসাথে সময় কাটানো খুব ভালো লাগতেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজকে আপনার সাথে
আপনার দুইজন বোনের জামাই আছে, একজন নতুন, দুজনই নতুন। তো তাদেরকে নিয়ে আপনার অনুভূতিটা কি? খুব ভালো লাগতেছে, হাসি দিয়ে কোন। খুব ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি, ভালোই। তো আজকে তো ঈদ চলে গেছে মোটামুটি। উদযাপন করতেছি। তো আমি তো কিছু কইবেন? এখন আপনার অনুভূতিটা যদি সবার সাথে শেয়ার করেন। আপনি তো নতুন কুরবানি করতেছেন। ঠিক আছে, ধন্যবাদ ভাগিনা। আসলে সাউথ আফ্রিকাতে এই সর্বপ্রথম আমার ঈদ, কুরবানির ঈদ, বিশেষ করে রমজানের ঈদ পাইছি। তো সবাইকে কাছে পেয়ে খুবই আনন্দিত। বিশেষ করে মানে আজকের এই দিনে আমি অনেক মিস করতেছি। দেশে যারা আমার আত্মীয় স্বজন আছে, আমার পরিবার আছে, তাদেরকে অনেক মিস করতেছি। আর খুবই আনন্দিত, সবাই এখানে আপনজন আছে। আসলে অতটুকু ফিল করতে পারি না যে আমি আপনজন থেকে দেশ থেকে অনেক দূরে আছি। বিশেষ করে আমার বড় ভাই সাকিব সরকার যেখানে আছে, খুবই আনন্দের সাথে আছি ওইখানে। আর বিদেশ আছি নাকি সাউথ আফ্রিকা আছি না, এই দেশে আছি বলতেই পারি না। তো আজকের এই দিনে সবাইকে, দেশের যারা এই ভিডিওটি দেখবেন, সকলে আমাদের জন্য দোয়া করুন। সকলকে জানাচ্ছি এই পবিত্র ঈদের ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ আমাদের জন্য। ধন্যবাদ ভাগিনা আপনাকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার বক্তৃতা রাখার জন্য, অনেক সুন্দর হয়েছে। এবার ভাই বলেন। সাউথ আফ্রিকা থাকলেও মনে হয় যেন বেশি আছে, কারণ এখানে সবাই আমার গ্রামের সদস্য, সবার সাথে ঈদ করতেছে, মনে হয় না যেন প্রবাসে আছে। আমাদের নতুন এক দুলাভাই আছে, আরিফ ভাই। কোন কিছু আপনার বাড়া। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সরকার হোল্ডিংসের দেশে এবং প্রবাসে সবাই আছে, যারা আছেন সবাইকে ঈদ মোবারক। এবং আমাদের যারা আত্মীয়-স্বজন যারা আছেন সবাইকে জানি ঈদ মোবারক। এর মাঝে আমার ছেলে আয়ান মোহাম্মদ, তাকে আমি খুব মিস করতেছি। বাবা ভালো থাকো, মানুষের মতো মানুষ হও। মিস ইউ বাবা, ঈদ মোবারক। ধন্যবাদ, আপনারটাই পারফেক্ট হয়েছে ভাই। না আপনি না, আরে কাজ শুনতেন। সবার অনুভূতি জানতে চাইলা এই ঈদ উদযাপন উপলক্ষে। আসলে তুমি আমাদেরকে পেয়ে তোমার অনুভূতিটা কি আমাদের সাথে একটু শেয়ার করো এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করি। মহান আল্লাহ পাক এই পর্যন্ত বাঁচিয়ে রাখছে এবং কি আজকে এই সুন্দর একটা আয়োজনে থাকতে পারে, নিজেকে অনেক ধন্য মনে করছি। এবং দেশে যারা আছে, দেশের জন্য এবং কি দেশের মানুষের জন্য অনেক। আচ্ছা, তো দেশের যারা আছেন সবাই আমার সবাইকে মিস করি এবং কি বিশেষ করে আমার আব্বারে এবং কি আমার পরিবার এবং কি আমার আত্মীয়স্বজন এবং কি আমার সবার অনেক মিস করি। মানে পরিবার বলতে তুমি তো বিয়েই করো না, তোমার পরিবারের করতে। সাউথ আফ্রিকা যারা আছে, আমি আমার 8 বছর হয়েছে সাউথ আফ্রিকার লাইফ। আমি 2 বছর অন্য জায়গায় ছিলাম, মানে আপটিনটন সিটিতে আইসা মানে আমার নিজের কাছে মনে হয় না যে আমি সাউথ আফ্রিকা আছি। আমার মনে হয় যে আমি একটা গ্রামে আছি, আমাদের আমার বাড়িতে আছি। আমরা যারা আছি সব এক পরিবারের। বিশেষ করে বাগিনা আসলে এখানে যারা আপিন্টন, যারা আমরা দাউদকান্দি তথা তিতাসের লোক যারা আছি, তোমাকে পেয়ে তোমার কথাবার্তা অনেক আনন্দিত আমরা। তোমার 19-20 কোনো যদি কথা থাকে বলতে পারো। না এটা তো একটা ফানি কথা বলছি। আচ্ছা, ঠিক আছে বাগিনা, তোমাকে ধন্যবাদ। তো সবাই বাগিনার জন্য দোয়া করবেন। বাগিনা ঈদের পরবর্তী সময় দেশে যাবে। আলহামদুলিল্লাহ, সাউথ আফ্রিকায় কুরবানির ঈদের দিনটি খুবই আনন্দের সহিত কাটালাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সাদ্দাম ভাইয়ের জন্য দোয়া করবেন, সরকার হোল্ডিং এর সকল সদস্যদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।